কি অবস্থা দাদু? আপনি কি পুঁটি মাছ চিনেন? কেউ বলে সরপুঁটি, আবার কেউ বলে চাইনিজ পুঁটি, আবার কেউ বলে বলদা পুঁটি। এই যে ঘেরে পোলট্রির মতো সার ওষুধ দিয়ে যে পুঁটি মাছটাকে লালন পালন করা হয়, বড় করা হয়, এই পুঁটিটারে বলে চাইনিজ পুঁটি অথবা বলদা পুঁটি অথবা কি সরপুঁটি। যাই বলুক না কেন, এই মাছটা আসলে অত্যন্ত বলদ। এই মাছ করে কি, খায় বেশি। হ্যাঁ, মানে ও যা পায় দুই মুখে তাকি খায় ফেলায়। মানে তার সামনে কোনো খাবার আসলে সে এটা ফিরায় না, প্রচুর খায়। তা হয় কি, এ যখন অনেক খায়, খাইতে খাইতে যখন অনেক বড় হয়ে যায় তখন ওর গায়ে প্রচুর তেল হয়ে যায়। তো সরপুঁটির গায়ে যখন প্রচুর তেল হয়ে যায় তখন করে কি, ও আস্তে মরে ভাসে ওঠে। আস্তে মরে পুকুরের উপর ভাসে ওঠে এবং ওর আশপাশ দিয়ে তেল ছড়ায়, তেল। হুম। তা এই ধরনের কিছু লোকজন আছে, দেখবেন এই ধরনের কিছু লোকজন আছে যাদের গায়ে প্রচুর তেল। হুম। যাদের গায়ে পুঁটি মাছের মতো প্রচুর তেল হয়ে গেছে। তারা এরকম কি, যেখানে সেখানে মরে মরে ভাসে ওঠে। মানে অতিরিক্ত তেল হওয়ার কারণে, অতিরিক্ত তেল চর্বি জমে যাওয়ার কারণে এদের শরীরে গন্ডারের চামড়া হয়ে যায়। এদের আপনি কোনো কথা বললে সে কথা তাদের গায়ে লাগে না। এই ধরনের সমাজে কিছু কিছু লোকজন আছে যাদের গায়ে এই পুঁটি মাছের মতো প্রচুর তেল হয়ে যায়। তেল হয়ে যাওয়ার কারণে মানুষ কিছু কথা টথা বললে তার গায়ে লাগে না, সে কি নেতামি দেখায়, সে বড়ত্ব দেখায়। কিছুদিন পরে দেখা যায় কি, এখানে ওখানে যেখানে সেখানে এই পুঁটি মাছগুলো মরে মরে ভেসে ওঠে। সুতরাং দাদু, নিজেরে কিন্তু কি এই চাইনিজ পুঁটি বানানো যাবে না। নিজের চামড়াটারে পাতলা করতে হবে, পাতলা করতে হবে। এরকম মোটা করলে কিন্তু অনেক প্রবলেম আছে দাদু। সুতরাং নিজেরে কিন্তু চাইনিজ পুঁটি বানানো যাবে না, নিজেরে স্ট্রাগল করতে হবে, নিজেরে সুন্দর এবং দেশি পুঁটির মতো বানাইতে হবে। ঠিক আছে না?